দেখেছেন প্রবলেমগুলো বা স্লাইডটা একটু গো থ্রু করেছেন? স্লাইডের লিংকটা আমি দিয়ে দিয়েছিলাম। ওকে, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস। Sir, বেসিক্যালি recording down. সরি, Sir, ওকে, recording down. হ্যাঁ, ওকে। সো অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ছিলাম সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে স্ট্রিং নিয়ে। সো আমরা স্ট্রিং নিয়ে বেসিক্যালি চারটা অপারেশন দেখেছি। চারটা অপারেশনের মধ্যে একটা ছিল কনক্যাটেনেশন, তারপর একটা ছিল কি কি ছিল, কারো মনে আছে কি কি অপারেশন দেখেছি? একটা ছিল স্ট্রিং কনক্যাটেনেশন। আমি টাস্ক 1 থেকে আবার একটু রিভিউ করি। ফার্স্টের টাস্কটা ছিল এটা, যে আমরা প্রথম টাস্কে যে কাজটা করছি যে স্ট্রিং এর লেংথ বের করেছি। সো ফার্স্ট টাস্কটা ছিল স্ট্রিং এর লেংথ বের করা। সো এখানে এই লজিকটা ইউজ করেছি যে যতক্ষণ না নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করেছে এবং ততক্ষণ পর্যন্ত সি এর মান এক এক করে বাড়িয়েছে এবং ফাইনালি সি প্রিন্ট করেছে। দ্যাট ইজ ফর কাউন্টিং দ্য নাম্বার অফ uh, counting the number of alphabets or counting the number of digits in a string. However, তো স্ট্রিং এর সাইজ বের করছি আমরা এটার মাধ্যমে। এক্সাম্পল 2 তে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে স্ট্রিং এ কয়টা ওয়ার্ড সেটা বের করেছি। এক্সাম্পল 3 তে আমরা বের করেছি যে একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করেছি, মানে কপি করেছি। স্ট্রিং 1 কে স্ট্রিং 2 তে কপি করেছি। সেম ভাবে স্ট্রিং 4 এ যে এক্সাম্পল 4 এ যে কাজ করেছি, দুইটা স্ট্রিং কে কনক্যাটেনেশন করেছি। সো বেসিক্যালি এই যে বেসিক টাস্ক গুলো আমরা করেছি, এই টাস্ক গুলোর জন্য আমরা অনেক কোড লিখতে হতো, অনেক লজিক চিন্তা করতে হতো। এখন এই এই যে এই বেসিক কাজগুলো আমাকে অনেক কোড লিখে করতে হচ্ছে। এই কাজগুলোকেই সহজ করার জন্য যারা সি তৈরি করেছেন, ইঞ্জিনিয়ার্সরা, তারা হচ্ছে সি সি বেসিক্যালি যারা ডিজাইন করেছেন তারাই হচ্ছে কিছু ইনবিল্ট ফাংশন ডিজাইন করেছেন। এই ফাংশন গুলোকে বলি হচ্ছে আমরা স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস। এবং এই ফাংশন দিয়ে বেসিক কাজগুলো খুবই সহজে হ্যান্ডেল করা যায় এবং ইট মেক্স অ্যাকচুয়ালি দ্য লাইফ ইজিয়ার। তো এই যে স্ট্রিং লেংথ বের করতাম আমরা, এই যে একটা লুপ চালিয়ে লুপে কন্ডিশন চেক করতাম, কন্ডিশন দিয়ে দিতাম যে যতক্ষণ পর্যন্ত না নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করব। এখানে শুধুমাত্র এই একটা ফাংশন str alien, এই ফাংশনটা দিয়েই আমি হচ্ছে একটা স্ট্রিং এর লেংথ বের করতে পারি। সো এই str alien এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের ভিতর কোন একটা স্ট্রিং যদি দিয়ে দেই, সেই ফাংশনটা আমাকে রিটার্ন করবে হচ্ছে একটা লেংথ, একটা সাইজ রিটার্ন করবে বা একটা ইন্টিজার রিটার্ন করবে। দেন ওই ইন্টিজারটাই হচ্ছে স্ট্রিং এর লেংথ বা স্ট্রিং এর সাইজ। আরেকটা ফাংশন আছে স্ট্রিং কপি। নর্মালি এরকম একটা প্রবলেম দেখেছি না এক্সাম্পল 2 তে, যে একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এ আমি কপি করতে চাই, স্ট্রিং 2 কে স্ট্রিং 1 এ কপি করতে চাই। তো এই স্ট্রিং কপি কাজটা আমরা যেটা করতাম সেটা হচ্ছে নর্মালি যেটা হচ্ছে লুপ চালিয়ে করতাম। লুপ চালাতে হতো, অনেকগুলো কন্ডিশন দেখতে হতো। এখন এই কাজটাই খুবই সহজে করা যাবে strcpy ফাংশন দিয়ে। তো strcpy ফাংশনের মধ্যে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 লিখে দিব। তো এখানে যে জিনিসটা হবে যে স্ট্রিং 2 উইল বি কপিড টু স্ট্রিং 1। স্ট্রিং 2 তে যে জিনিসগুলো আছে সেইগুলা স্ট্রিং 1 এ কপিড হয়ে যাবে। তো এভাবে strcpy ফাংশন কাজ করে। সেম ভাবে আরেকটা ফাংশন হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন ফাংশন বা strcat। নরমালি কনক্যাটেনেশন করতাম আমরা দুইটা স্ট্রিং কে, একটা একটা শেষ একটা একটা দুইটা লুপ চালাতাম। দুইটা লুপ চালিয়ে দুইটা স্ট্রিং কে কনক্যাটেনেট করতাম, কনক্যাটেনেট করে অন্য আরেকটা স্ট্রিং এ রাখতাম। এখন এই কনক্যাটেনেটের কাজটাই ইজি করার জন্য আমার এখানে strcat এই 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 অপশনটা এসেছে, বা এই একটা বিল্ট ইন ফাংশন আছে। এটা দিয়ে খুব সহজে এই স্ট্রিং কনক্যাটেনেশনের কাজটা করা যায়। and many more functions are there. এখানে অনেকগুলো ফাংশন আছে। সো বেসিক্যালি এই তিনটা ফাংশনই আমার দেখানোর টার্গেট হচ্ছে এই তিনটা ফাংশনই। এই তিনটা ফাংশন জানলেই মোটামুটি বেসিক যে অপারেশন গুলো আছে সেইগুলাই করতে পারবেন। আরো কিছু অ্যাডভান্সড ফাংশন আছে, বাট ওইগুলা অ্যাকচুয়ালি আপনাদের হয়তো এখন ইউজ করতে হবে না, বা আমরা চাবো একটু রুডিমেন্টারি লেভেলে বা ফান্ডামেন্টাল জিনিসগুলো যাতে জানেন, এবং আমরা চাবো যে অ্যাডভান্সড ফাংশন গুলো ইউজ না করেন। সো বেসিক কয়েকটা ফাংশন আছে, এগুলা ইউজ করবেন। আর এই বা এই কয়েকটা ফাংশনে কাজ মোটামুটি জানলেই হবে। ইট মেক্স ইওর লাইফ ইজিয়ার, এবং দেখবেন যে অনেক বড় বড় কোড খুবই সহজে করা যাচ্ছে যদি এই ফাংশন গুলোর কনসেপ্ট গুলো জানেন।
ওকে, তো এটা একটু ডিটেলসে জানি। এই তিনটা ফাংশনই হচ্ছে আমার স্ট্রিং ডট এইচ হেডার ফাইলের আন্ডারে। সো এই তিনটা ফাংশন ইউজ করতে হলে আমাকে কোডের শুরুতে স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। আমরা যেমন stdio ডট এইচ ইনক্লুড করে নিতাম, সেম ভাবে এখানে স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা ইনক্লুড করে নেব। সো এখন জাস্ট এগুলো তো সবকিছু বেসিক জিনিসগুলো আমি বলে এসেছি, এখন জাস্ট একটু একটু ডিটেলসে দেখতেছি। এখন বলেন তো কেউ কেউ কি আমাকে বলতে পারবেন যে এইটা কোডটা যদি রান করি তাহলে আউটপুটে কি আসবে? স্যার 5। 5 আসবে, কারণ এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 5, strlen এর মধ্যে যদি আমি যা দিয়ে দিব, সো ওইটার লেন্থটা ক্যালকুলেট করে আমাকে রিটার্ন করবে। সো এটার লেন্থ হবে 5, সো 5 উইল বি ইন দ্য আউটপুট। এটা তো সবাই বুঝছেন যে strlen ফাংশনটা কি কাজ করে এবং এটা কেন ইউজ করতেছি, এটা কি সবাই বুঝতেছেন? স্ট্রিং এর লেন্থ আমাকে বের করতে হবে। নরমালি স্ট্রিং ম্যানিপুলেশনে রিলেটেড যে কোনো কাজেই স্ট্রিংটা কত লেন্থের সেটা আমাকে জানতে হবে। সো স্ট্রিং লেন্থটা যেহেতু জানতে হবে, দ্যাটস ওয়াই আমার strlen ফাংশন ইউজ করতে পারি, অথবা একটা লুপ চালিয়ে আমরা হচ্ছে স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। সো এটা তো সবাই বুঝছেন না strlen ফাংশনটা যে কেন ইউজ করতেছি আমরা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, দেন হচ্ছে ফাংশন হচ্ছে strcpy ফাংশন। নরমালি যেটা করতাম যে এক্সাম্পল 2 তে, সবার মনে আছে কিনা আমি জানি না, লাইক এক্সাম্পল 2 তে এই কাজটা ইয়েস স্যার। যে এই একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এ কপি করছি, একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এ কপি করেছি। আমি আমার ইনিশিয়াল প্রবলেম স্টেটমেন্টের এটা ছিল যে আমাকে ইউজার দুইটা স্ট্রিং দিয়ে দিয়েছে, আমাকে বলছে যে ভাই আমি এই দুইটা স্ট্রিং তোমাকে দিলাম, তুমি দুইটা স্ট্রিং এ সেম জিনিস যাতে থাকে এটা ইনশিওর করবা। সো আমি সেম জিনিস যাতে থাকে এটা ইনশিওর করে দিয়েছি। এইভাবে একটা লুপ চালাতাম, অনেকগুলো কন্ডিশন টেস্টিং এর ব্যাপার ছিল। এখন এই কাজটাই খুবই সহজে করা যাবে যদি আমি strcpy ফাংশন ইউজ করি। সো strcpy ফাংশনে দুইটা প্যারামিটার নিবে, এটা হচ্ছে একটা প্যারামিটার str1, একটা হচ্ছে প্যারামিটার str2। এটা কপি করবে, str2 তে যা আছে সেটাকে str1 এ দিয়ে দিবে। সো str2 এর জিনিসপত্র নিয়ে str1 এ দিয়ে দিবে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে str1 এবং str2, এখন আমাকে বলেন যে এই কোডটা যদি রান করি, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে বা এই কোডটা আউটপুটে str1 কি হবে এবং str2 কি হবে এই ফাংশনটা রান করার পরে? স্যার Like দুইটাই এই function- ওয়ার্ড প্রিন্ট করবে স্যার। ওয়ার্ড হবে দুটোই। দুইটাই হবে ওয়ার্ড, কারণ আমার str2 তে আছে স্ট্রিং ওয়ার্ড, যেহেতু strcpy ফাংশন সেকেন্ডটাতে যে জিনিসটা আছে সেটা দিয়ে ফার্স্টটাকে কপি করে দেয়। সো দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ডটা এখানে চলে আসবে। সো বেসিক্যালি str1 এবং str2 দুইটাই ওয়ার্ল্ড হবে। এখানে যে জিনিসটা ভুলটা সবাই করে, বা নর্মালি ভুলটা অ্যাজিউম করে নেয়, মানুষ অ্যাজিউম করে নেয় যে একটা দিয়ে রিপ্লেস হচ্ছে। অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু কোনো রিপ্লেস হচ্ছে না, একটা দিয়ে আরেকটা কিন্তু আমি রিপ্লেস করছি না, আমি একটাই আরেকটার উপর বসায় দিচ্ছি, আমি কোনো কিছু রিপ্লেস করতেছি না। এটা এরকম হবে না যে str1 উইল টেক প্লেস str2 এবং str2 উইল টেক প্লেস str1, এরকম কিন্তু হচ্ছে না। রাদার যে জিনিসটা হচ্ছে আমি str2 দিয়ে str1 কে কপি করে দিচ্ছি, মানে str2 এলিমেন্ট str1 এ কপি করে দিচ্ছি। সো str2 তে এই ওয়ার্ল্ড থাকে, এই ওয়ার্ল্ডটাই হচ্ছে str1 এ এখন চলে যাবে। সো str1 ও এখন ওয়ার্ল্ড কন্টেইন করতেছে, str2 এখন str2 এর যদি সাইজ ছোট হয়, সাইজ ছোট হলেও কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমরা কিন্তু স্ট্রিং এক্সাম্পলে যে জিনিসটা দেখেছি, ওই যে এক্সাম্পলে কোড ম্যানুয়ালি কোড করে যখন করেছিলাম তখন কিন্তু মনে আছে যে সাইজ কিন্তু সমান ছিল না। তখন আমরা কিভাবে জিনিসটা শেষ করেছি বা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করছিলাম মনে আছে? নাল ওই যে এবিসিডি নাল ইউজ করেছিলাম, যে লিঙ্ক যেখানে শেষ হয়েছে সেখানে একটা নাল বসায় দিব। আমরা যে কাজটা ম্যানুয়ালি কোড লিখে লিখে যে করেছি গতকাল ক্লাসে, এই সেম জিনিসটা ওরা করে, সেম জিনিস strcpy ফাংশনটা করে এটার ভিতরে। এটা যে কোডগুলো লিখেছি সে সেম কাজটাই করে, যে দুইটা লিঙ্ক যদি অসমানও হয় তখনও একটাতে সে কপি করে দিতে পারে। ওকে, নেক্সট হচ্ছে strcmp ফাংশন। এটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার ফাংশন, এটা হচ্ছে দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করে, এটাও দুইটা প্যারামিটার নেয়, একটা প্যারামিটার হচ্ছে string1 আর একটা প্যারামিটার হচ্ছে string2। সো বেসিক্যালি দুইটা স্ট্রিং যদি আইডেন্টিক্যাল হয় সে রিটার্ন করবে 0। যদি if the ASCII value of first unmatched character is less than second, in that case নেগেটিভ রিটার্ন করবে। সাপোজ দুইটা স্ট্রিং আছে, একটা আছে abc আর একটা হচ্ছে abe,
ঠিক আছে? এবিসি আর এবিই দুইটা কিন্তু সমান না। সাপোজ ফার্স্টে এভাবে চিন্তা করি, দুইটা স্ট্রিং আছে, একটা এবিসি আর একটা এবিসি। এখন আমাকে বলেন যে এই ফাংশনটা কি রিটার্ন করবে। কোশ্চেন হচ্ছে আমি যেটা 0 রিটার্ন করবে। কেন 0 রিটার্ন করতেছে? এই ফাংশনটা বেসিক্যালি তিনটা ভ্যালু রিটার্ন করে। এই ফাংশনটা 0 রিটার্ন করবে যদি দুইটা স্ট্রিংই সমান হয়। দুইটা স্ট্রিং এ যদি সমান হয় তখন এই ফাংশনটা রিটার্ন করবে 0। সরি, আমি মিউট হয়ে গিয়েছিলাম। আমার যদি দুইটা স্ট্রিং থাকে, একটা স্ট্রিং যদি থাকে হ্যালো, আরেকটা স্ট্রিং যদি থাকে হ্যালো, ইন দ্যাট কেস এই ফাংশনটা রিটার্ন করবে 0। এই ফাংশনটা যখন 0 রিটার্ন করবে তখন আমি ধরে নিব যে আমার আউটপুটের মানে ইনপুটের যে স্ট্রিং দুইটা, ওই স্ট্রিং দুইটা হচ্ছে সমান। যখন এই ফাংশনটা 0 রিটার্ন করবে আমি ধরে নিব এটা সমান। এই ফাংশনটা নেগেটিভ রিটার্ন করবে তখনই যখন আস্কি ভ্যালু অফ ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার যদি লেস দেন সেকেন্ড হয়, তখন হচ্ছে সে রিটার্ন করবে নেগেটিভ। সাপোজ আমার দুইটা স্ট্রিং আছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবিই। এখানে দেখেন এবিসি আর এবিই তে এবি আর এবি এই দুইটা জিনিস কিন্তু সমান, রাইট? এবি আর এবি দুইটা সমান, দুইটা স্ট্রিং আছে, স্ট্রিং 1 এ আছে এবিসি, স্ট্রিং 2 তে আছে এবি। সো এবিসি তে এবিসি আর এবি এর মধ্যে এবি জিনিসটা দুই জায়গাতেই কমন, দুই জায়গাতেই এবি জিনিসটা আছে। মিলছে না কোনটা? সি, রাইট হচ্ছে বুঝতেছেন? লাইক দুইটা আমার সি আর ই মিলছে না। সো সি আর যখন ই মিলছে না তখন সে চেক করবে যে এই জিনিসটা চেক করবে যে আস্কি ভ্যালু অফ ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার। সো ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার হচ্ছে স্ট্রিং 1 এর ক্ষেত্রে, স্ট্রিং 1 এ আমি ধরেছি এবিসি, স্ট্রিং 2 তে আছে এবি। সো ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার ইন স্ট্রিং 1 ইজ সি, ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার স্ট্রিং 1 ই, স্ট্রিং 2 ইজ ই। সো দেখবে যে সি এবং ই এই দুইটার মধ্যে কোনটা ছোট বা কোনটা বড়। সো আস্কি ভ্যালুর দিক থেকে বলেন তো সি বড় নাকি ই বড়? ই বড়। ই বড়। ই বড়। আমি স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 কম্পেয়ার করতেছি। সো ফার্স্ট আনম্যাচ ক্যারেক্টার যদি লেস দেন সেকেন্ড হয়, তার মানে ই যেহেতু বড়, তার মানে লেস দেন সেকেন্ড, সেকেন্ডটা থেকে ছোট, সেকেন্ডটার ইটার আস্কি ভ্যালুটা বড়, সি এর আস্কি ভ্যালুটা ছোট। যেহেতু সি এর আস্কি ভ্যালু ই থেকে ছোট, তার মানে সে আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, নেগেটিভের কন্ডিশনটা। দেখেন এটা বুঝতেছেন কিনা? স্ট্রিং 1 এ রেখেছি এবিসি, স্ট্রিং 2 তে রেখেছি এবিই। এবি আর এবি দুইটাতেই মিলছে, যেটা মিলছে না সেটা হচ্ছে সি আর ই। সি আর ই এর মধ্যে বড় কোনটা? বড় যদি স্ট্রিং 2 হয়, বড় যদি ডান পাশে হয় তখন হবে নেগেটিভ, আর বড় যদি বাম পাশে থাকে তখন পজিটিভ রিটার্ন করবে। এইভাবে মনে রাখবেন, বড়টা যদি ডান পাশে থাকে তাহলে রিটার্ন করবে কি, বড়টা যদি ডান পাশে থাকে তখন নেগেটিভ রিটার্ন করবে, বড়টা যদি বাম পাশে থাকে তাহলে রিটার্ন করবে পজিটিভ। বেসিক্যালি এটা যদিও নেগেটিভ পজিটিভ এগুলো রিটার্ন করতেছে, এটা আসলে তেমন একটা ইউজ করতে হবে না। বেসিক্যালি এই জিনিসটা ইউজ করতে হবে সবচেয়ে বেশি, যে স্ট্রিং কম্পারিজনে আমি 0 পাচ্ছি কিনা। স্ট্রিং কম্পারিজনে যদি 0 পাই ইট মিনস দুইটা স্ট্রিং আইডেন্টিক্যাল। এই জিনিসটা প্রথম যে রোটা আছে এটা অনেক বেশি ইউজ করতে হবে, আমাকে অনেক বেশি পরিমাণ এই জিনিসটা চেকিং করতে হবে যে দুইটা স্ট্রিং সমান কিনা। এই জিনিসটা নিয়ে এখন যদি না বুঝে থাকেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বক ডাউন হওয়ার কিছু নাই। এটা জাস্ট মনে রাখেন যে স্ট্রিং কম্পেয়ার strcmp একটা ফাংশন যেটা দুইটা স্ট্রিং নেয়, এবং দুইটা স্ট্রিং এর একটা যদি বড় হয়, দুইটা স্ট্রিং এর দুইটা যদি সমান হয় তাহলে সে 0 রিটার্ন করে। এখন আমাকে বলেন যে এইটার আউটপুটে কি আসবে, নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? নেগেটিভ আসবে। রাইট, নেগেটিভ আসবে। এখন যাই, আরো কিছু স্ট্রিং রিলেটেড ফাংশন আছে, এখানে আমি লিংক করে দিয়েছি, এখানে গেলে আপনারা দেখতে পারবেন আরো কিছু স্ট্রিং রিলেটেড অনেকগুলো ফাংশনকে আমি লিংক করে দিয়েছি। এখন হচ্ছে আমরা কিছু টাস্ক করব, এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব। নরমালি হচ্ছে আমরা ক্লাসে সবকিছু বুঝে ফেলি, মানে ক্লাসে মোটামুটি সব না, তো এখন আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব, নিজের খাতায় প্র্যাকটিস করব। নরমালি যেটা হয় বা যে কোনো ফিজিক্যাল ক্লাসে যেটা হয় যে ধরেন কোনো একটা কিছু করতে দিয়ে বলি যেটা একটু করেন, তারপর সবাই একটু করে, তারপর আবার আবার একটু ওটা দেখি যে সবার ওভারঅল কন্ডিশনটা কিরকম, কয়টা পারছে কয়টা পারছে না, ওইটার উপর বেস করে আবার আরেকটু লেকচার দিই। বাট এখন যখন অনলাইন ক্লাসে জিনিসটা তো অনেকটা একতরফা হয়ে যায়, মানে একতরফা ভাবে আমি পড়ায় যাচ্ছি, আপনি বুঝতেছেন নাকি না বুঝতেছেন আমি কিছুই বুঝতেছি না, এরকম হয় আর কি। এখন যেটা হবে যে আমি জাস্ট এই ক্লাসের জন্য আমি একটা টাস্ক দিচ্ছি,
এটা হচ্ছে এই কয়েকটা টাস্ক, এই কয়েকটা জিনিস আপনারা একটু করেন, প্র্যাকটিস করেন নিজের খাতায়, খাতায় প্র্যাকটিস করেন। এটা শুরুতেই বলে নেই, এটা কোনো পরীক্ষা না, এক্সাম না, কোনো মার্ক এখান থেকে অ্যাড হবে না, এটা জাস্ট ক্লাসে প্র্যাকটিস। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনি ভুল করেন কোনো সমস্যা নাই, জাস্ট প্র্যাকটিস করেন বা নিজের খাতায় লিখেন। এটা চাবো যে নিজের খাতায় একটু লিখেন। অনেকে হয়তো মোবাইলে জয়েন করেন, পিসির সামনে নাই, দ্যাটস ওয়াই পিসিতে লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি চাবো যে আপনি নিজের খাতায় অন্তত লিখেন। আপনি যে কোনো কিছু হেল্প নিতে পারেন, আপনি অনলাইন যে কোনো রিসোর্স হেল্প নিতে পারেন। তারপর এই স্লাইডটা শেয়ার করা আছে, এই স্লাইডটা দেখতে পারেন। আমি চাই যে আপনি যাতে একটু চেষ্টা করেন আর কি, মানে এটাই চাই যে একটু যাতে চেষ্টা করেন। নর্মালি যেটা হয় যে অফলাইন ক্লাসগুলোতে দেখি বা ফিজিক্যাল ক্লাসগুলোতে দেখি যে যে থিওরিতে হয়তো টপিক কভার হয়েছে, বাট ফিজিক্যাল ক্লাসে গিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি থিওরি সেশনাল ক্লাসে আছে, আমরা কিছুই পারতেছি না। তো এখানে এখানে হচ্ছে 6টা প্রবলেম, 1 2 3 4 5 6 7 7টা প্রবলেম। এই 7টা প্রবলেমের এইটা বাদ দিন, এইটা করার দরকার নেই, এটা হয়তো একটু তুলনামূলক কঠিন। এই 5টা আপনাদের পারার কথা, এই 5টা পারবেন। এই 5টা একটু বলি যে প্রথমটা হচ্ছে টেক ইনপুট অফ এ স্ট্রিং, টেক ইনপুট অফ এ ক্যারেক্টার এন্ড চেক দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং। এইটাও বাদ দিতে পারেন, এটা একটু প্রায়োরিটি লেভেলের পরে রাখি। এটা 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 পরে সলভ করেন। প্রথমটা কন্ট্রোল এক্স কাজ করে না কেন, হ্যাঁ, সো এটাও পরে সলভ করব আমরা। আমরা প্রথম এই 5টাই সলভ করি। প্রথমটা হচ্ছে যে কনভার্ট স্ট্রিং টু লোয়ার কেস, তার মানে এখানে যত আপার কেস লোয়ার কেস যদি মিক্স থাকে, তো সবগুলোকে আমি লোয়ার কেসে নিয়ে যাব ফার্স্টেরটাতে। সেকেন্ডটাতে কি করব, সেকেন্ডটাতে যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টেরটা যদি পারি সেকেন্ডটাও পারবো। ফার্স্টেরটাতে আমি করতেছি যে সবগুলোকে লোয়ার কেসে নিয়ে যাব, সেকেন্ডটাতে নিয়ে সবগুলোকে আপার কেসে নিয়ে যাব। থার্ডটাতে আমি দেখবো যে স্ট্রিং দুইটা সমান কিনা, এটার জন্য আমি স্ট্রিং কম্পেয়ার ফাংশন ইউজ করব। টেক এ স্ট্রিং অ্যাজ ইনপুট এন্ড প্রিন্ট ইট ইন রিভার্স অর্ডার, এটাতে আমি রিভার্স অর্ডারে স্ট্রিংটাকে প্রিন্ট করব। আর এই 4 নাম্বারটাতে আমি দেখবো যে টেক এ স্ট্রিং অ্যাজ ইনপুট, চেক ওয়েদার ইজ প্যালিন্ড্রোম অন। কেউ কি বলতে পারবে যে প্যালিন্ড্রোম জিনিসটা কি? শুরু থেকে পড়লেও যেরকম হয় শেষ থেকে পড়লেও একই রকম হয়। ভেরি গুড। প্যালিন্ড্রোম মানে এটাই যে শুরু থেকে পড়লে যেরকম হয় তা শেষ থেকে পড়লে হয় এরকম হয়। তাহলে প্যালিন্ড্রোমের লজিকটা এটা, আমি যদি রিভার্স অর্ডারে কোনো স্ট্রিং কে বের করতে পারি, বা আমি স্ট্রিং এর রিভার্স অর্ডার যদি বের করতে পারি, তাহলে আমি স্ট্রিংটাকে জাস্ট ফ্রন্ট অর্ডার থেকে বা সোজা থেকে একবার পড়বো, সেম ভাবে রিভার্স অর্ডার একবার পড়বো। আমি দেখবো যে ফাংশন ইউজ করলে সমস্যা নেই তো? কোনটা প্যালিন্ড্রোমের জন্য? মানে আপনি যে এগুলো করতে বলছেন এগুলো যদি ফাংশন ইউজ করে করি তাহলে কি সমস্যা আছে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করেন। জাস্ট আমি চাচ্ছি যে আপনি অ্যাটলিস্ট কিছু হইলেও যাতে করেন আর কি, এটাই আমি চাচ্ছি। আপনি ভুল করেন, আমার কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি আপনি যাতে একটু হইলেও প্র্যাকটিসটা করেন। আমি এটাই হচ্ছে আমার আপনার থেকে প্রত্যাশা, যে আপনি যাতে একটু প্র্যাকটিস করেন, ক্লাসের মধ্যে যাতে একটু প্র্যাকটিস করেন। এবং আরেকটা জিনিস, যে এটা প্র্যাকটিস করার পর যেটা হচ্ছে যে পিডিএফ করে পিডিএফটা হচ্ছে এখানে জমা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আইডিয়া নেম দেওয়াটা ম্যান্ডেটরি না। আপনি যদি মনে করেন যে আপনার সাবমিশন কি দিয়েছেন সেটা আমি না দেখি, ইন দ্যাট কেস আইডিয়া নেম দিবেন না। বাট সলিউশন আমি চাচ্ছি যে আপনি জাস্ট সলিউশনটা করেন, বা এই ঝামেলা না যাই, সমস্যা নাই। আপনি হচ্ছে এমনি নর্মালি হচ্ছে এটা সলভ করেন, জাস্ট লাস্ট ক্লাস শেষে হয়তো সমস্যা নেই, ফর্মে কিছু জমা নিচ্ছি না। আমি বিশ্বাস করতেছি যে আপনারা সবাই করবেন। হয়তো 1 2 জনকে জিজ্ঞেস করতে পারি, বা আমি জিজ্ঞেস করব না, আপনারাই ভলেন্টারিলি যে যে যারা করতে পারবেন তারা তাদের থেকে হয়তো কিছু শুনবো যে কয়টা করেছেন, হয়তো এটা দেখতে চাবো, এইটাই আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? হ্যালো, জি স্যার। একটু প্র্যাকটিস করি। এই প্রথম 5টা প্র্যাকটিস করব, 1 2 3 4 5, 5টা প্র্যাকটিস করব 25 মিনিট সময়। 25 মিনিট সময়, তারপর 25 মিনিট পরে আমি আবার এসে তারপর একটু বলবো আর কি, কার কি কি সমস্যা হয়েছে এগুলো একটু বলবেন। এন্ড ফিল ফ্রি টু টেল এনিথিং। আপনি ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে, পারছেন না, কোনো সমস্যা নাই, আমরা আবার রিভিউ করব। এটা আমার যতবার আপনি বলবেন রিভিউ করতে, আমি ততবারই রিভিউ করতে রাজি আছি। বাট হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট দ্যাট অ্যাকচুয়ালি আপনি যাতে একটু চেষ্টা করেন। ঠিক আছে, 25 মিনিট পরে তাহলে আমরা আবার একটু কথা বলি। 25 মিনিট একটু নিজের মতো চেষ্টা করেন, তারপর আবার আমরা একটু প্রত্যেকটা নিয়েই একটু
মানে এখন এখন হচ্ছে নিজেরা কথা বলবেন না, যেটা হচ্ছে যে নিজের ঠান্ডা মাথায় খাতা কলম নেন, খাতা কলম নিয়ে এই প্রথম 5টা একটু কোড করে করেন আর কি, প্রথম 5টার জন্য, ঠিক আছে? তারপর আমরা 25 মিনিট পরে 5টার জন্য 5 × 5 = 25, আর 30 মিনিট পরে আমরা আবার একটা দেখবো যে আমরা একটু ডিসকাস করবো যে কে কয়টা পেরেছে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, Yes, sir. করতে থাকি তাহলে।
আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার।
ওকে, আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, মাঝখানে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। However, Yes, sir. এখন আমাকে বলেন যে কারো কোনো স্পেসিফিক প্রবলেম নিয়ে প্রবলেম হচ্ছে, মানে কোনো কিছুই বুঝেন নাই বা একটাও পারেন না, এমন কেউ আছেন? একটাও পারছেন না বা চেষ্টা করেছি সবাই? Yes, sir. আচ্ছা, যাদের হচ্ছে সবগুলাই হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করি, হ্যান্ড রেজ করবো যাদের সবগুলো হয়েছে। সবগুলো বলতে লাস্টে যেটা আছে এটা সহ আপনি 5টা না না, করতে সবগুলো না, প্রথম 5টা করতে দিয়েছি। প্রথম পাঁচটা হয়েছে কার কার? প্রথম 5টা বেশ অনেকজনেরই হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, প্রথম 5টা 1 2 3 4। হ্যাঁ, এখন আমাকে বলেন যে 4টা হয়েছে কার কার? 4টা করতে পেরেছেন? ওকে, 4টা করতে পেরেছেন। হ্যাঁ, ভালোই। 3টা করতে পেরেছেন কজন? এখন হাত তোলেন। হ্যাঁ, আমি কিন্তু কোনো কাউন্ট নিচ্ছি না। এক মিনিট, আমার একটা কল আসছে। Okay, আমি কিন্তু কোনো কিছু রেকর্ড রাখতেছি না, মানে আমি রেকর্ড রাখবো মানে এই জিনিসটা জাস্ট ভলান্টারিলি আমি দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা কিরকম পার্টিসিপেট করতেছেন। 3টা হয়েছে কার কার? 3টা। ওকে, ভেরি গুড, 3টা অনেকের হয়েছে। ওকে, এখানে এখন হচ্ছে একটাও হয় না এমন কি কেউ আছেন? আই থিঙ্ক একটাও লিখেন না এমন কি কেউ আছেন? আই থিঙ্ক এরকম কেউ আমরা নাই যার একটাও হয় নাই। আই থিঙ্ক হচ্ছে সবারই মোটামুটি পেরেছি। এইখানে আমি জাস্ট একটা একটা প্রবলেম নিয়ে বলি। প্রথম 5টা নিয়ে কি কারো কোনো ডাউট আছে, মানে প্রবলেম বুঝতেছেন না এরকম কি কেউ আছে প্রথম 5টা মধ্যে? স্যার প্যালিন্ড্রোম কি স্যার? আচ্ছা আচ্ছা, প্যালিন্ড্রোম কি? ওকে, প্যালিন্ড্রোম জিনিসটা কি? প্যালিন্ড্রোম হচ্ছে এরকম যে যে ওয়ার্ডটাকে সাপোজ আমি ফ্রন্ট বা সোজা ভাবে পড়লে যেরকম আসে, রিভার্স অর্ডারে পড়লে সেম সেম যদি আসে, সেই জিনিসটাকে বলি হচ্ছে প্যালিন্ড্রোম। মানে যদি যে ওয়ার্ডটাকে উল্টালেও ওয়ার্ডটা সেম থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে প্যালিন্ড্রোম। লাইক এটার একটা এক্সাম্পল কি হতে পারে? এটা একটা এক্সাম্পল হচ্ছে পারে দ্য ওয়ার্ড ম্যাডাম। ম্যাডাম হচ্ছে একটা ওয়ার্ড, MADAM। দেখেন, ম্যাডাম ওয়ার্ডটাকে যদি আপনি রিপ্লেস করেন, ম্যাডাম ওয়ার্ডটাকে যদি আপনি রিভার্স করেন, সেম ভাবে কিন্তু আপনি ম্যাডামই পাচ্ছেন। দেখেন, খেয়াল করছেন? ম্যাডাম ওয়ার্ডটাকে যদি রিপ্লেস করেন বা রিভার্স করেন তাহলে কিন্তু ম্যাডামই পাচ্ছেন। যে ওয়ার্ডকে রিভার্স করলে সেম জিনিসটাই থাকে সেইটাকে বলি প্যালিন্ড্রোম। ওকে স্যার। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলা হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম মিন্স যে ওয়ার্ডটাকে রিভার্স করলে সেই ওয়ার্ডটা হুবহু সেমটাই থাকে, সেই ওয়ার্ডটা হচ্ছে প্যালিন্ড্রোম ওয়ার্ড। ওকে, সেই ওয়ার্ডটাকে আমরা বলি প্যালিন্ড্রোম। তো এখানে হচ্ছে প্রথম 5টা নিয়ে আই থিঙ্ক কারো কোনো ডাউট নাই। প্রথম প্রবলেমটা ছিল টু কনভার্ট এ স্ট্রিং টু লোয়ার কেস। সবগুলোতে লোয়ার কেসে কনভার্ট করার কথা ছিল। পরেরটা ছিল স্ট্রিংকে আমি আপার কেসে কনভার্ট করতে বলেছি। এর পরেরটাতে আমি এটা বলেছি যে চেক করতে যে স্ট্রিংটা সমান কিনা। তো এইটা স্ট্রিংটা সমান কিনা এটার জন্য কোন ফাংশন ইউজ করব, কোন ফাংশন ইউজ করতে পারি এটা জানার জন্য স্ট্রিংটা সমান কিনা? CMP
ইয়েস, strcmp ফাংশন দিয়ে আমি বের করতে পারি যে স্ট্রিং সমান কিনা। সেম ভাবে স্ট্রিং কে রিভার্স অর্ডারের জন্য যে কাজটা করতে পারি, রিভার্স অর্ডারের কোড অলরেডি আমি অনেকবার দেখাইছি ক্লাসে, জাস্ট উল্টা ভাবে রিড করব, 0 থেকে নাল ভ্যালু পর্যন্ত না যেয়ে নাল ভ্যালুর এক ঘর পর থেকে আমি, বা নাল ভ্যালুর এক ঘর আগে থেকে 0 পর্যন্ত যাব। এভাবে যদি যাই, ইন দ্যাট কেস এটা রিভার্স অর্ডারে প্রিন্ট হয়ে যাবে। সো বেসিক্যালি ফ্রন্ট অর্ডারে যদি আমি বা নর্মাল সোজাভাবে যদি আমি স্ট্রিংটাকে ট্রাভার্স করতে পারি, আমি রিভার্স অর্ডারেও যে কোনো একটা স্ট্রিংকে ট্রাভার্স করতে পারবো। সো প্যালিন্ড্রোমের স্যার জিনিসটা এটা ফাংশন দিয়ে করছি স্যার, রিভার্স একটা। হ্যাঁ, স্ট্রিং রিভার্স একটা ফাংশন আছে, ফাংশন দিয়ে করলেও হবে। আর নেক্সট হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমেরটা এইভাবে যে যদি ফ্রন্ট অর্ডারে আর ব্যাক অর্ডারে রিভার্স অর্ডারে পড়লে যদি সমান আসে, ইন দ্যাট কেস আমরা এটাকে বলতেছি যে প্যালিন্ড্রোম। সো প্যালিন্ড্রোম আমরা পারবো। এখন আসি শেষ প্রবলেমটা, যে টেক ইনপুট অফ এ স্ট্রিং, টেক ইনপুট অফ এ ক্যারেক্টার, চেক দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং। এখানে যে প্রবলেমটা বলছি যে ইউজার থেকে একটা ক্যারেক্টার আমি নিব, ঠিক আছে, একটা ক্যারেক্টার আমি নিব, সাপোজ আর একটা ওয়ার্ড নিব, একটা ওয়ার্ড নিব, একটা ক্যারেক্টার নিব। সো ইউজার একটা ওয়ার্ড বললো যে ABBCD। দেখেন ABBCD, এটা হচ্ছে ইউজার আমাকে দিল একটা ওয়ার্ড, এবং ইউজারকে বললাম যে তুমি আমাকে একটা ওয়ার্ড দিবা, একটা ক্যারেক্টার দিবা। সো ইউজার আমাকে পরে একটা ক্যারেক্টার দিল, ক্যারেক্টারটা দিছে হচ্ছে বি। এই যে বি ক্যারেক্টারটা দিছে, আমাকে বের করতে হবে যে বি ক্যারেক্টারটা এই ABBCD ওয়ার্ডের মধ্যে কতবার আছে। সো অ্যাকচুয়ালি বি ক্যারেক্টারটা ABBCD এর মধ্যে কতবার আছে? ABBCD এর মধ্যে বি ক্যারেক্টারটা কতবার আছে? 2 বার স্যার। আছে, রাইট? এটাই বের করতে হবে যে এইটা কতবার আছে। সো এইটা কতবার আছে বের করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট একটা কন্ডিশন দিব, কন্ডিশন চেক করব, এখানে একটা লুপ চালিয়ে সব টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত একটা লুপ চালাবো, ভিতরে জাস্ট একটা কন্ডিশন দিব যে ইফ ক্যারেক্টার ইকুয়ালস টু ওই যে ইউজার যে ক্যারেক্টারটা দিয়েছে এটা সমান কিনা। যদি সমান হয়ে যায় তাহলে কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়িয়ে ফেলবো। সেইভাবে করে আমি যদি যতবার ওই ক্যারেক্টারটা গিভেন ক্যারেক্টারটা সমান হবে, যতবার ওই ওয়ার্ডে সেম ক্যারেক্টারটা পাওয়া যাবে, ততবার আমি একটা একটা করে কাউন্ট করব। এভাবে ফাইনালি আমি এই কাউন্টটা শো করব। ওকে, সেকেন্ড প্রবলেমটাতে যেটা বলেছি সেটা হচ্ছে টেক ইনপুট অফ এ স্ট্রিং এন্ড কাউন্ট দ্য নাম্বার অফ ইউনিক ক্যারেক্টার্স। এটা বলতে কি বোঝায়, কেউ একটু বলতে পারবে যে ইউনিক ক্যারেক্টার বলতে কি বোঝাচ্ছে যাচ্ছি? যেটা রিপিট হয়নি আর। ইউনিক ক্যারেক্টার বলতে সেটা বোঝাতে চাচ্ছি যেটা রিপিট হয় না। লাইক আমার একটা একটা ওয়ার্ড দিলাম, সেটা যেখানে ওয়ার্ডটা হচ্ছে ABB, সাপোজ CD, সেম ওয়ার্ড। এখানে দেখেন B 2 বার আসছে, C আসছে একবার, D আসছে একবার। এখানে জাস্ট আমাকে বের করতে হবে, আমাকে এটা কাউন্ট করতে বলেছে যে কয়টা ক্যারেক্টার আছে যেগুলা ইউনিক, মানে ইউনিক ক্যারেক্টারের কাউন্ট কয়টা। লাইক আমি যদি ABBCD এটা কথা চিন্তা করি, এখানে টোটাল ক্যারেক্টার আছে কয়টা? 5টা ক্যারেক্টার আছে, টোটাল ক্যারেক্টার 5টা। বাট দেখেন ইউনিক ক্যারেক্টার হচ্ছে 4টা, কারণ B 2 বার আসছে, যেহেতু B 2 বার আসছে আমি এটা কনসিডার করব না। ইউনিক ক্যারেক্টার দেখেন আছে হচ্ছে 4টা, ইউনিক ক্যারেক্টার আছে 4টা। এখানে এই জিনিসটাই বলছে যে ইউনিক ক্যারেক্টারটা কত, ইউনিক ক্যারেক্টারের কাউন্টটা বের করে দিতে। এই জিনিসটা এখনই আমি সলভ বলে দিচ্ছি না, আমি এই প্রবলেমটা বেসিক্যালি এই তিনটা প্রবলেম হয়তো একটু ডিফিকাল্ট। এই তিনটা প্রবলেমের আমি সলিউশন করে এই রেকর্ডিং এর সাথে অ্যাড করে আমি আপলোড করে দিব। আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আপনারা ক্লাসে নেক্সট সেশনাল ক্লাসে যাওয়ার আগে অ্যাটলিস্ট এই ভিডিওগুলা, মানে আগে এই স্লাইডগুলো অ্যাটলিস্ট গো থ্রু করে দিবেন, বা অ্যাটলিস্ট এই প্রবলেমগুলা একটু সলভ করে যাবেন। নর্মালি যে জিনিসটা হয় যে ক্লাসে যান, সেশনাল ক্লাসে গিয়ে নর্মালি অনেক সময় অনেকে এরকম পাই যে কিছুই পারে না, মানে কিছুই মনে নাই বা স্ট্রিং কিছুই বুঝি নাই, এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যায়। মানে এটা খুবই অকওয়ার্ড সিচুয়েশন যে আপনাকে যদি একদম বেসিক থেকে ধরে ধরে আবার স্ট্রিং পড়ানো শুরু করি, ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি ইটস ডিফিকাল্ট। ওকে, এটা খুবই ডিফিকাল্ট হয়। দ্যাটস ওয়াই স্ট্রিং কি সর্ট করা যায়? শর্ট করা যায় কিনা? হ্যাঁ, শর্ট করা যায়, শর্ট করা যাবে বিয়া অনুযায়ী, আজকে ভ্যালুর উপর ডিপেন্ড করে। এটাও দেখাবো একটা নেক্সট ক্লাসে, কোন একটা ক্লাসে দেখাবো। এখন আমাকে বলেন এতটুকু কি আজকের ক্লাসে যা যা দেখাইছি এগুলো তো বুঝছেন মোটামুটি। প্র্যাকটিস প্রবলেম গুলো সবাই করবেন বাসায়, ঠিক আছে?
প্র্যাকটিস প্রবলেম গুলা করবেন এবং প্র্যাকটিস প্রবলেম গুলা করে তারপর হচ্ছে নেক্সট সেশনালে যাবেন। তাহলে সেশনালে যে প্র্যাকটিস গুলো প্রবলেম গুলো আছে ওইগুলোও পারবেন এবং দেখবেন যে আপনার স্ট্রিং এর কনসেপ্টটা একদম খুব ভালো মতো কমপ্লিট হয়েছে, মানে স্ট্রিং এর কমপ্লিট কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি ভালো মতো পারছেন। আদারওয়াইজ দেখা যাবে যে অনেক গ্যাপ থাকবে, নর্মালি ক্লাসে পড়াই বাট পরে দেখা যায় যে ক্লাসে ঠিক মতোই বুঝছেন বাট পরে দেখা যায় যে ইয়াতে হচ্ছে না ঠিক মতো, কি বলে সেশনালে গিয়ে দেখা যায় যে কিছুই পারতেছি না, এই সমস্যাগুলো হয়। ওকে, সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, সবাই যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা মিটিং এন্ড করে দিচ্ছি, মিটিংটা এন্ড করে দিচ্ছি। আমরা হচ্ছে এইটার আবারও বলছি যে নেক্সট সেশনালে যাওয়ার আগে আমরা একবার হলেও এই প্রবলেম গুলা একবার হলেও করে যাব। একবার হলেও যদি করে যাই ইন দ্যাট কেস নেক্সট সেশনালটা আমাদের জন্য ইজিয়ার হবে, নেক্সট সেশনালে ক্লাসগুলো করতে বা প্রবলেম গুলো সলভ করতে। এখন যেহেতু কম্পারেটিভলি কঠিন টপিকের দিকে যাচ্ছি, আমরা প্র্যাকটিস বেশি করতে হবে আমাদেরকে রাদার দেন স্টাডিং থিওরি। সো থিওরির চেয়ে বেশি আমাকে প্র্যাকটিস করতে হবে। সবাই বাসায় পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবেন, যে কোনো সমস্যায় আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? কথা হ্যাঁ হ্যাঁ, জি বলেন। স্যার সিটির প্রশ্নের লাস্টেরটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম স্যার, আগের দিন। আচ্ছা, আজকেও তো টাইম শেষ। আচ্ছা, লাস্টেরটাতে কি সমস্যা ছিল? স্যার লাস্টটাতে ফাইনের কথা ছিল, তো ফাইন যেটা ওইটা কি হচ্ছে যে যে 5 দিন হলে 5 টাকা, ওইটা কি প্রত্যেক দিন 5 টাকা 5 টাকা করে, নাকি 5 দিন হলে 5 টাকা? এটা নিয়ে আমার একটু ডাউট ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা আমি দেখি নাই। আচ্ছা, আমি কোশ্চেনটা দেখে আপনার ওই কোশ্চেনটার একটা মানে সলভটা কি হবে বা ওইটা বুঝিয়ে দিয়ে রেকর্ডিং এ অ্যাড করে দিব, এই ক্লাসের রেকর্ডিং এ অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে স্যার। আর স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, আপনি রিপ্লাই দেন নাই। আচ্ছা, আসলে হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে। আচ্ছা, আমি রিপ্লাই দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।